সবাইকে আসসালামু আলাইকুম। দর্শক, সাতকুচিয়া রয়েছে এখন, মানে ঠান্ডায় পুরো শরীর কাঁপতেছে ভাই, বিশ্বাস করেন। খুব ঠান্ডা পানিগুলা এই সাতকুচিয়ায়। আপনার রাস্তার অবস্থা এটা হচ্ছে আপনার ফেনী পরশুরাম সড়ক থেকে সাতকুচিয়ার দিকে যে রাস্তাটা গেছে পশ্চিম সাতকুচিয়া হয়ে পূর্ব সাতকুচিয়ার দিকে, সে রাস্তা, এই রাস্তা দিয়ে যে আপনার নৌকা ছাড়া এই রাস্তা দিয়ে যাওয়ার কোনো অবস্থা নাই ভাই। খুবই খারাপ অবস্থা। আপনারা পানির অবস্থা দেখে বুঝতে পারছেন যে এই সাতকুচিয়ার অবস্থা কেমন। সাতকুচিয়াতে আপনার আমি বারবার এই জন্যই আপনাদেরকে আপডেট জানাচ্ছি, সাতকুচিয়ার অবস্থা খুবই খারাপ ভাই। সাতকুচিয়ার অবস্থা খুবই খারাপ। শুধু আমি কাঁপতেছি না, আমার যে ক্যামেরাম্যান সেও কিন্তু এখানে ঠান্ডায় কাঁপতেছে ভাই। বিশ্বাস করেন, আপনাদেরকে আপডেটটা দেওয়ার জন্য। কিন্তু সবচেয়ে কষ্ট লাগে ভাই ওই মানুষগুলোর প্রতি, যে মানুষগুলো এসি রুমে বসে ভাই বাজে কমেন্ট করে ভিডিওতে এসে। ভাই বাজে কমেন্ট করি না, আমরা চলে যাব ভাই, আমরা ভিডিও করা আপডেট দিব না। কিন্তু আপনি আসেন না, আপনি দায়িত্ব নেন না ভাই। আপনার এলাকার মানুষের সুখে দুঃখে না থাকলে আপনি ফেসবুকে বড় বড় কমেন্ট কিভাবে করেন, আপনার বিভাগে কিভাবে দেয়? আপনি আসেন না, আপনি এক ট্রাক খাদ্য সামগ্রী পাঠাই দেন না ভাই, বড় বড় কথা না বলে। ফেসবুকে কমেন্টে এসে বড় বড় কথা না বলে আমাদের ফেনীর মানুষের জন্য একটা খাদ্য সামগ্রী পাঠাই দেন তো দেখি আপনার কলিজাটা কতটুকু, কত বড় আপনার কলিজা ভাই। যার যায় সেই বুঝে। আপনি তো ভাই আরামসে শুকনো জায়গায় বসে বসে আপনার কমেন্ট করতে কোনো সমস্যা হয় না, বুঝেন নাই? আপনার কমেন্ট করতে সমস্যা কোথায়? তো দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাতকুচিয়ার অবস্থা খুবই ভয়াবহ। আমি আবারও বলবো, সাতকুচিয়াতে শুকনো খাবার এবং পানির বিশুদ্ধ পানির খুবই সমস্যা। এখানে পানি বেশি রে ভাই, খুবই সমস্যা। এই আপনারা যেভাবেই পারেন, যারা আপনার উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন বা খাদ্য সামগ্রী বিতরণ করছেন, তারপরে পানি বিতরণ করছেন, দয়া করে একটু সাতকুচিয়ায় চলে আসুন। সাতকুচিয়ার মানুষের জন্য শুকনো খাবার এবং বিশুদ্ধ পানির খুবই প্রয়োজন। সবাই ভিডিওটা শেয়ার করে দেন ভাই।